ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2025, অর্থাৎ যারা 2025-এ মাধ্যমিক দেবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায় থেকে আজকের আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো করলে তোমরা কিন্তু অবশ্যই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সেই সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য অনেকটা তোমরা এগিয়ে থাকবে, যেহেতু এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাচ্ছ। তো বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায় থেকে দেখা যাক প্রথমে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, 2 নম্বরের প্রথম প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? দ্বিতীয় প্রশ্ন, বিশ্বভারতীর উদ্দেশ্য কী ছিল? তৃতীয় প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশনের কী ভূমিকা ছিল? চতুর্থ প্রশ্ন, লাইনোটাইপ কী? পঞ্চম প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ষষ্ঠ প্রশ্ন, বাংলার ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশনের কী অবদান ছিল? সপ্তম প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? এবং এই অধ্যায়ের 2 নম্বরের শেষ প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? তো এই গেল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এবার চলে আসি এই নম্বরে, এই অধ্যায়ের 4 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা চিন্তা ও শিক্ষা নিকেতন প্রতিষ্ঠার বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। এবং 4 নম্বরের শেষ প্রশ্ন, টিকা আকারে জাতীয় শিক্ষা পর্ষদ। তো এই গেল তোমাদের 4 নম্বরের মাত্র 5টা প্রশ্ন। এবার চলে আসি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 নম্বরের কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটা আরেকবার বলি, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় এই বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো। এবং চতুর্থ প্রশ্ন, বাংলা কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 4 ও 8 নম্বরের প্রশ্ন। তো এইগুলো যদি তোমরা ভালো করে করো, যেহেতু এখন ছুটি পড়ে গেছে, তো এই প্রশ্নগুলো যদি ভালো করে করো, কিন্তু আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য অনেকটা এগিয়ে থাকছো। তাই এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে প্রশ্ন উত্তরগুলো রেডি করো, যাতে তোমরা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই সঙ্গে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে ভালো নাম্বার ক্যারি করতে পারো। এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও।